কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলে তোমাদের জন্য আজকে জিওগ্রাফির সিলেবাস আলোচনা করব। আজকে আমি মেজর মাইনর এসিসি সমস্ত কিছুর সিলেবাস আলোচনা করব এবং তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার পর তোমরা কিভাবে পড়বে, কোন কোন বই কিনতে হবে, আমি কবে সাজেশন দেব ইত্যাদি সমস্ত কিছু বুঝিয়ে দেব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা স্কিপ করে করে দেখবে না, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তোমাদের সামনে, তো সেগুলো তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো তোমরা দেখো এবং আগের সেমিস্টারের তুলনায় এই সেমিস্টারে আমি তোমাদের আরও সহযোগিতা করার চেষ্টা করব। তোমাদের জন্য কিছু ক্লাস নিয়ে আসব, বিভিন্ন নোট আনবো, সাজেশন আনবো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেব, স্যাম্পল কোয়েশ্চেন পেপার দিব ইত্যাদি সমস্ত কিছু। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, যে কোনো ধরনের, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের বলে দিই, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে একবারে 8th সেমিস্টার পর্যন্ত এই চ্যানেলটি তোমাদের অনেক কাজে আসবে। বিশেষত যারা জিওগ্রাফি পড়ছো তাদের জন্য তো অবশ্যই, এবং তোমরা যারা জিওগ্রাফি ছাড়াও অন্যান্য মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য এই চ্যানেলটি অনেক উপকারী হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তোমরা পাশে থেকো এবং তোমাদের চলো শুরু করি তোমাদের সিলেবাসটা আলোচনা। তো প্রথমেই তোমাদের কোর্স স্ট্রাকচারটা বুঝিয়ে দিই। তোমাদের প্রথমেই থাকবে মেজর। তো মেজরের কোর্স স্ট্রাকচারটা প্রথমে বুঝিয়ে দিই। তো মেজরে তোমাদের থাকবে সিলেবাসে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ জনসংখ্যা এবং জনবসতি ভূগোল তোমাদের মেজরে থাকবে। এরপর তোমাদের মাইনরে থাকবে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, এবং তোমাদের এমডিসি যারা যারা পড়াশোনা করছো তোমাদের থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এরপর তোমাদের এইসিসি তো তোমাদের কলেজ থেকে বলে দেবে। তারপরে ফিল্ড ওয়ার্ক থাকবে, তোমাদের এসিসিতে ফিল্ড ওয়ার্ক থাকবে এবং তোমাদের সামার ইন্টার্নশিপ থাকবে। তো এইসিসি এবং সামার ইন্টার্নশিপ সম্পর্কে পরে আসছি। তো প্রথমেই তোমাদের বলে দিই, তোমাদের মেজরের তোমাদের আগের মতোই 75 মার্কের পরীক্ষা হবে। তার মধ্যে 15 মার্ক থাকবে তোমাদের ইন্টারনাল এবং 60 মার্ক থাকবে তোমাদের রিটেন। আর মাইনরের ক্ষেত্রে বলে দিই, তোমাদের 50 মার্ক টোটাল থাকবে, তার মধ্যে 40 মার্কের রিটেন হবে এবং 10 মার্কের তোমাদের ইন্টারনাল হবে। আর যারা এমডিসি নিয়ে পড়াশোনা করছো তোমাদের 35 মার্কের তোমাদের রিটেন হবে এবং 10 মার্কের তোমাদের ইন্টারনাল হবে। এর মধ্যে তোমাদের এই 35 মার্ক টোটালি তোমাদের হবে এমসিকিউ বেসড পরীক্ষা। তো চলো এবার সিলেবাসটা নিয়ে আলোচনা করি। তো তোমাদের জিওগ্রাফি মেজরের সিলেবাসে সেমিস্টার 2 জিওগ্রাফি মেজরের সিলেবাস তোমাদের দেখতে পাচ্ছ, পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ জনসংখ্যা এবং জনবসতি ভূগোল তোমাদের এবার পড়তে হবে। তোমাদের সিলেবাসটা মোটামুটি রয়েছে, মানে খুব বড়ও না আবার খুব ছোটও না, মোটামুটি রয়েছে, মাঝারি সাইজের সিলেবাস রয়েছে। তাই তোমাদের খুব বেশিও পড়তে হবে না, খুব কমও পড়তে হবে না, তবে পড়তে হবে এবং সমস্ত কিছু বুঝে ভালো করে পড়তে হবে। তো প্রথমেই তোমাদের পপুলেশন জিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করব, জনসংখ্যা ভূগোল। তো জনসংখ্যা ভূগোল হচ্ছে তোমাদের ইউনিট 1। তো ইউনিট 1 থেকে তোমাদের 1 নম্বরে রয়েছে ডেভেলপমেন্ট অফ পপুলেশন জিওগ্রাফি, অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি কিভাবে পড়া শুরু হলো, কিভাবে এর বিবর্তন হয়েছে, কিভাবে উন্নতি হয়েছে ইত্যাদি সমস্ত কিছু তোমাদের পড়তে হবে, স্কোপ পড়তে হবে। খুব বেশি পার্ট না, তবে অল্প করে এটা পড়তে হবে। এরপর তোমাদের রয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট, রিলেশন বিটুইন পপুলেশন জিওগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফি, অর্থাৎ জনসংখ্যা ভূগোল এবং জনতত্ত্বের মধ্যে সম্পর্ক তোমাদেরকে পড়তে হবে। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে 2 মার্ক 5 মার্কের জন্য প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরে থাকছে ডিটারমিনেন্টস অফ পপুলেশন ডাইনামিক্স। পপুলেশন ডাইনামিক্সের যেই তোমাদের নিয়ন্ত্রকগুলো রয়েছে সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে, যেমন ফার্টিলিটি বা প্রজনন তোমাদের পড়তে হবে, এরপর মর্টালিটি মানে মৃত্যু পড়তে হবে, তারপর মাইগ্রেশন মানে পরিব্রাজন পড়তে হবে। এরপর হচ্ছে তোমাদের পপুলেশন কম্পোজিশন, মানে জনসংখ্যার যেই তোমাদের এই উপাদানগুলো থাকে সেই উপাদানগুলি পড়তে হবে। উপাদানের মধ্যে রয়েছে তোমাদের এজ সেক্স, অর্থাৎ বয়স লিঙ্গ, এবং তোমাদের রয়েছে অকুপেশনাল স্ট্রাকচার।
তো এটা তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে তোমাদের কিছু থিওরি রয়েছে। তো থিওরির মধ্যে রয়েছে থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি সম্পর্কে থিওরি রয়েছে তোমাদের ম্যালথাস এবং মার্কসের। কার্ল মার্কসের থিওরি রয়েছে এবং ম্যালথাসের থিওরি রয়েছে। এই দুটো থিওরি খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষাতে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে তোমাদের আর একটা থিওরি রয়েছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অথবা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, অর্থাৎ জনবিবর্তন তত্ত্ব। তো এখান থেকে তোমাদের থমসন এবং নটেস্টাইনের মডেল রয়েছে। তো তোমাদের সমস্ত কিছু তোমরা পাবে। তোমাদের কখন নোট দেওয়া হবে, কখন সাজেশন দেওয়া হবে, সব কিছু আমি বলছি। তো এরপর হচ্ছে তোমাদের মাইগ্রেশন। মাইগ্রেশন মানে হচ্ছে পরিব্রাজন। পরিব্রাজনের মধ্যে থাকছে তোমাদের টাইপস, অর্থাৎ পরিব্রাজনের প্রকারভেদ। তারপর থাকছে পরিব্রাজনের কারণগুলি কি কি, এবং এই সম্পর্কে থিওরি রয়েছে। পরিব্রাজন কিভাবে হয়, কেন হয় ইত্যাদি সম্বন্ধে কিছু কিছু বিজ্ঞানীর থিওরি রয়েছে, যেমন লিয়ের থিওরি রয়েছে, রেভেনস্টাইনের থিওরি রয়েছে। এইগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে তোমাদের 6 নম্বরে রয়েছে পপুলেশন পলিসি, অর্থাৎ জনসংখ্যা নীতি বা পলিসিগুলো যেগুলো রয়েছে তার মধ্যে তোমাদের দুটো দেশের পলিসি পড়তে হবে, একটা হচ্ছে ইন্ডিয়ার এবং একটা হচ্ছে সুইডেনের। এই দুটো তোমাদের পড়তে হবে। এরপর বলছি, এরপর হচ্ছে তোমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি। সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে বা জনবসতি ভূগোল থেকে তোমাদের কি কি পড়তে হবে বলে দিই। প্রথমেই রয়েছে ডেভেলপমেন্ট অফ সেটেলমেন্ট জিওগ্রাফি, অর্থাৎ সেই পপুলেশন জিওগ্রাফির মতোই সেটেলমেন্ট জিওগ্রাফির বিবর্তন কিভাবে হয়েছে, এর স্কোপ কী কী, এর উন্নয়ন কিভাবে হয়েছে ইত্যাদি সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ বসতি সম্বন্ধে তোমাদের একটু পড়তে হবে। গ্রামীণ বসতির সাইট কাকে বলা হয়, সাইট, তারপর সিচুয়েশন, টাইপস, প্রকারভেদ, গ্রামীণ বসতির প্রকারভেদ কী কী, প্যাটার্নগুলো কী কী ইত্যাদি সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। এরপর হচ্ছে তোমাদের মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট, অর্থাৎ গ্রামীণ বসতির যেই তত্ত্বগুলো রয়েছে, মরফোলজি রয়েছে, সেগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এইখানটার মধ্যে মরফোলজি অফ রুরাল সেটেলমেন্টের মধ্যে তোমাদের রয়েছে লেআউট, ইন্টারনাল, এক্সটার্নাল, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক লেআউটটা তোমাদের পড়তে হবে মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট থেকে। এরপর তোমাদের আরবান সেটেলমেন্ট এবার রয়েছে। আরবান সেটেলমেন্ট থেকে রয়েছে সেন্সাস ডেফিনেশন রয়েছে, তারপর আরবান অ্যাগ্লোমেরেশন রয়েছে, আরবান স্প্রল রয়েছে, রুরাল আরবান কন্টিমাম রয়েছে, রারবান, পেরি আরবান ইত্যাদি এইসব রয়েছে। তো এগুলো তোমাদের খুব বড় করে পড়তে হবে না, কিছু কিছু 5 মার্ক এবং কিছু কিছু 2 মার্ক। আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো সাজেশনের মধ্যে, তো তোমরা সেইভাবেই পড়বে এবং চ্যানেলটির সঙ্গে তোমরা সবসময় জুড়ে থাকবে এবং তোমরা যেই যেই কথাগুলো আমি বলবো অবশ্যই সেই কথাগুলো শুনবে। কারণ তোমাদের দেখার যে আমি সাজেশনে একটা জিনিস দিলাম, সেই কথাটাই তোমাদের ঘুরিয়ে অন্য ভাষায় এলো, তখন তোমরা উত্তর দিতে পারো না। সেই কারণে তোমাদের কথাগুলো ভালো করে শুনতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনটা আসলে কি চেয়েছে এর উত্তরে। তাহলে তোমরা পরীক্ষাতে গিয়ে তোমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। এবং বলে দিই তোমাদের এই সিলেবাসটা সহজ সিলেবাস, অর্থাৎ তোমাদের যদি তোমরা জাস্ট 2 থেকে 3 মাস রেগুলার বেসে তোমরা পড়ো, প্রত্যেক দিন 2 ঘন্টা 3 ঘন্টা করে, তাহলেই তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাও খুব বেশি দিন সময় পাবে না তোমরা পড়ার জন্য। পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে যে যত টাইম পেয়েছো অতটা টাইম সেকেন্ড সেমিস্টারে পাবে না, তাই তোমাদের একটু তাড়াতাড়ি করে পড়তে হবে। এছাড়াও তোমাদের মাইনর রয়েছে, অন্যান্য সাবজেক্ট রয়েছে, এসিসিতে তোমাদের ফিল্ড ওয়ার্ক রয়েছে, তো সেটা সম্বন্ধে বলছি। তো সেইখানে তোমাদের অনেকটা টাইম যাবে, তাই তোমাদের পড়া শুরু করতে হবে এবং আজকে থেকেই ধরো তোমাদের প্রস্তুতি শুরু। এবং প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে তোমাদের সিলেবাসটাকে ভালো করে বোঝা, যে সিলেবাসে কী কী আমাদেরকে আসলে পড়তে হবে, তাই সিলেবাসটা ভালো করে বোঝো তোমরা। এরপর হচ্ছে তোমাদের আরবান মরফোলজি। আরবান মরফোলজির বা তোমাদের নগরের যে মরফোলজি রয়েছে সেখান থেকে তোমাদের কয়েকজনের থিওরি পড়তে হবে। তো সেই থিওরিগুলোর মধ্যে রয়েছে তোমাদের ক্লাসিক্যাল মডেল রয়েছে, 3 জনের ক্লাসিক্যাল মডেল রয়েছে। ক্লাসিক্যাল মডেল অফ বার্জেসের থিওরি রয়েছে, হোয়েটের থিওরি রয়েছে এবং হ্যারিস এবং উলম্যানের একটা থিওরি রয়েছে। তো তোমাদের এই টোটাল 3টে থিওরি আরবান মরফোলজির ক্লাসিক্যাল মডেল, এই 3টে পড়তে হবে। এরপর একটা রয়েছে আরবান মরফোলজি থেকে সেন্ট্রাল প্লেস থিওরি। তো সেন্ট্রাল প্লেস থিওরিটা অনেকটা বড় এবং জটিল, তো এটাও তোমাদের পরীক্ষাতে আসার জন্য গুরুত্বপূর্ণ, তো এটাও তোমাদের পড়তে হবে সেন্ট্রাল প্লেস থিওরি। তো এগুলো সম্বন্ধে সমস্তটাই আলোচনা করব আমি তোমাদের সাজেশনের মধ্যে এবং তোমাদের নোট সম্বন্ধেও আলোচনা করব। তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো। তো তোমাদের মাইনরের সিলেবাসটা এবার আলোচনা করার পর আমি তোমাদের এসিসিটা বোঝাচ্ছি। এরপর হচ্ছে তোমাদের মাইনরের সিলেবাস। যাদের মাইনর রয়েছে জিওগ্রাফি, তাদের এই সিলেবাসে এক্সাম দিতে হবে।
তো সিলেবাসের মধ্যে রয়েছে তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তোমাদের প্রথমে রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন রয়েছে। তো তোমরা দেখেছো, তোমরা যদি না দেখো তাহলে দেখে আসতে পারো চ্যানেলে। তোমাদেরকে আমি যেই সাজেশন দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে সেই সাজেশনগুলোই পড়েছে, তাহলে মাইনর নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সমস্ত সাজেশন নোট ইত্যাদি দিয়ে দেওয়া হবে। তো তোমরা পড়লেই তোমরা 100% তোমরা সাজেশন পাবে। এরপর হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার আর্থ হলো। এরপর হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, অর্থাৎ মহিসঞ্চারণ তত্ত্ব। মহিসঞ্চারণ তত্ত্বের মেকানিজম পড়তে হবে, এভিডেন্সেস অর্থাৎ এভিডেন্স মানে হচ্ছে প্রমাণসমূহ পড়তে হবে, এবং ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা পড়তে হবে। এরপর হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক থিওরি মানে হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব। তো পাঁচ সংস্থান তত্ত্ব থেকে তোমাদের মেকানিজম পড়তে হবে, পাঁচ সংস্থান তত্ত্ব কীভাবে হয় না হয় ইত্যাদি। এরপর হচ্ছে রেজাল্ট্যান্ট ল্যান্ডফর্ম মানে কী কী ভূমিরূপ গঠিত হয় ইত্যাদি সমূহ সম্বন্ধে আলোচনা করতে হবে। এরপর তোমাদের জিওমরফিক প্রসেস হিসাবে তোমাদের বা ভূপ্রাকৃতিক প্রক্রিয়াগুলি সম্বন্ধে তোমাদের একটা রয়েছে ওয়েদারিং। তো ওয়েদারিং তোমাদের পড়তে হবে, বা ওয়েদারিং মানে হচ্ছে আবহবিকার। এরপর হচ্ছে তোমাদের প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ প্রক্রিয়া এবং ভূমিরূপ থেকে তোমাদের চারটি বিষয় সম্বন্ধে পড়তে হবে। এক নম্বর হচ্ছে ফ্লুভিয়াল মানে হচ্ছে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। গ্লেশিয়াল অর্থাৎ হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এওলাইন অর্থাৎ বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর লাস্টে হচ্ছে তোমাদের কোস্টাল মানে হচ্ছে ম্যারাইন বা তোমাদের সমুদ্রের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ইত্যাদি সমূহ তোমাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে এবার তোমাদের এই সিলেবাসটা করেছে মানে তোমাদের জিওটেকটনিক, জিওমরফোলজি, সয়েল জিওগ্রাফি, ক্লাইমেটোলজি, তারপর হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, সমস্ত কিছুর মিশ্রণ করে একটু একটু করে সবগুলো দিয়ে তোমাদের দিয়েছে। তো তোমাদের এরপর হচ্ছে ক্লাইমেটোলজি এখানে রয়েছে। ক্লাইমেটোলজি থেকে তোমাদের দিয়েছে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডলের যে গঠন, এবং যে কম্পোজিশন মানে হচ্ছে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি সম্বন্ধে পড়তে হবে। তারপর হচ্ছে ইনসোলেশন পড়তে হবে, হিট বাজেট পড়তে হবে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বা উলম্ব এবং অনুভূমিক ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার তাপের এটা পড়তে হবে, হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলের চক্র পড়তে হবে। এরপর হচ্ছে ডেফিনেশন, এবার হচ্ছে সয়েল জিওগ্রাফি থেকে সয়েল জিওগ্রাফি কাকে বলা হয় বা সয়েল কাকে বলা হয়, তারপর সয়েল প্রোফাইল কাকে বলা হয়, তারপর হচ্ছে তোমাদের সয়েল ফর্মিং ফ্যাক্টর বা সয়েল ফর্মিং ফ্যাক্টর মানে হচ্ছে তোমাদের মাটি গঠনের যে নিয়ন্ত্রকগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। তারপর বিভিন্ন ধরনের টাইপস রয়েছে তোমাদের মৃত্তিকার যে প্রকারভেদগুলি রয়েছে, জোনাল সয়েল, অ্যাজোনাল সয়েল, ইন্টারজোনাল সয়েল ইত্যাদিগুলো সম্বন্ধে পড়তে হবে। এবং লাস্টে তোমাদের জীব ভূগোল থেকে একটা জাস্ট পড়তে হবে একটু, কনসেপ্ট অফ ইকোলজি আর ইকোসিস্টেম, ওই তোমাদের যেই তারপর বায়োম পড়তে হবে। বায়োমের মধ্যে তোমাদের দুটো রয়েছে, ট্রপিক্যাল রেন ফরেস্ট অ্যান্ড তৈগা। তো তোমাদের এই পর্যন্তই। তো তোমাদের মাইনর সিলেবাসটা বলে দিলাম। এরপরে হচ্ছে তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট। এমডিসিটা আমি অতটা আলোচনা করছি না, কারণ এমডিসি খুবই কম সাবজেক্টের জিওগ্রাফি থাকে। তবে যদি তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো। তোমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে আছে। এরপর হচ্ছে তোমাদের এসিসির বিষয়টা বুঝিয়ে দিই। এসিসিতে থাকতে তোমাদের ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে তোমাদের কলেজ থেকে তোমাদেরকে কোনো একটা ফিল্ডে নিয়ে যাবে। ফিল্ড মানে হচ্ছে সেরকম ফিল্ড না যে খেলার ফিল্ড বা এরকম না, তোমাদের কোনো একটা সার্ভে অঞ্চলে নিয়ে যাবে বা তোমাদের কোনো জায়গায় একটা ট্যুর করতে পারে। তো সেইখানে গিয়ে তোমাদের সেখানকার ভূপ্রকৃতি সম্বন্ধে, সেইখানকার অর্থনীতি সম্বন্ধে, সেইখানে মানুষ কি কাজকর্ম করে, সেইখানকার যেই বিভিন্ন বিষয় সম্বন্ধে তোমাদের সার্ভে করতে হবে। এবং সার্ভে করার পর তোমাদের একটা ফিল্ড রিপোর্ট তৈরি করতে হবে, এবং সেই ফিল্ড রিপোর্টের উপর ভিত্তি করে তোমাদের কলেজ থেকে তোমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে বা অন্যান্য স্যার ম্যামরা রয়েছে, তিনারা তোমাদের কাছে ভাইভা নেবেন বা তোমাদের মৌখিক পরীক্ষা নেবেন এবং তোমাদেরকে মার্কস দিবেন। তো এটা টোটালি তোমাদের কলেজের উপর ভিত্তি করে হবে। তো তোমাদের কলেজ থেকে তোমাদের সব কিছু বলে দেবে এসিসি সম্বন্ধে। তো এটাতে অতটা কিছু বলার নেই, তোমাদের কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু করতে হবে ইত্যাদি এইসব রয়েছে। এরপর বলে দিই, তোমাদের এসিসি সম্বন্ধে সাজেশন দেওয়ার কোনো বিষয় নেই এই বছর। তোমাদের কলেজ থেকে সেটা সম্পূর্ণ তোমাদের স্যার ম্যামরা ক্যারি করে নেবে। কিন্তু তোমাদের যে মেজর সাবজেক্ট রয়েছে সেই মেজর সাবজেক্ট সম্বন্ধে তোমরা এই চ্যানেল থেকে সম্পূর্ণ হেল্প পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তোমরা পাশে থেকো। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, তোমাদের জন্য অনেকগুলো ক্লাস আনার চেষ্টা করব, তোমাদের সব কিছু আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং যেইভাবে আমি বলবো সেইভাবেই পড়বে।
পড়ার পর তোমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন পেপার দিব, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এই বছর, আগের বছরের তুলনায় অবশ্যই আরও ভালো হবে, এটা আমি আশা রাখছি। তো আজকের মতো এই পর্যন্তই। আর তোমাদের বলে দিই সাজেশন সম্বন্ধে, তোমাদের 15 তারিখ নাগাদ আমি সাজেশন দেব এবং তোমাদের নোটপত্র সম্বন্ধে সমস্ত কিছু বলে দেব, এবং তারপরে ক্লাসও শুরু হবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তোমরা জুড়ে থেকো। এবং তোমাদের বলে দিই যে তোমাদের পরীক্ষা যেহেতু খুব বেশি দেরিতে হবে না, তাই তোমরা পড়াশোনাটাকে রেগুলার বেশি করার চেষ্টা করবে, তোমরা বেশি ফাঁকি দিও না এই বছর, তাহলে বিপদে পড়বে। তো এরপরে তোমাদের 15 তারিখ নাগাদ আমি সাজেশন নিয়ে আসবো, এবং তোমাদের বই বলে দিই, তোমাদের কালকে আমি বই সম্বন্ধে আলোচনা করে দেবো, তোমাদের কোন কোন বই কিনতে হবে না কিনতে হবে, সহজ বই কোনটা, একটু জটিল বই কোনটা, ইত্যাদি সমস্ত কিছু তোমাদের বলে দেবো। তো তারপর তোমরা বই কিনতে পারো, তবে বই কেনার অতটা দরকার নেই এখন, তোমরা কয়েকদিন পরও কিনতে পারো, তবে বই সম্বন্ধে আমি কালকে বলে দেবো, তারপর তোমরা বই কিনতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো।